শুভ বিকেল। আজকের ব্লগটা আমি বিকাল থেকে শুরু করছি। এই তো সেদিন আপনাদের সাথে রান্নার ব্লগ আর কিছু টিপস শেয়ার করলাম। তো ওই দিন আর ভিডিওটা লম্বা করতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত, আপনারা দেখতে পছন্দ করতেন না। তাই আমি আজকের ব্লগটা সেদিনের বিকাল থেকে শুরু করছি। তো দূরে কাছে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। আমি রুমানায়ানী। বিকেলে একটু রেডি হয়ে গিয়েছিলাম, ছাদে গেছিলাম, তারপর একটু বাইরে গেছিলাম আপনাদের ভাইয়ার সাথেই। একটু দরকার ছিল। ওখান থেকে ফেরার পথে তো কিছু দেশি ফল নিয়ে এসেছি। তো এই তো দেখেন, এক ঝুড়ি, বলতে গেলে মানে এক থোকা কাঁচা আম নিয়ে আসছি। তো এত সুন্দর লাগলো এই থোকাটা দেখে, একদম ছোটবেলার নস্টালজিয়া হয় না, ওই সময়কার কথা মনে হয়ে গেল। যে আমরা সবাই হয়তো আম, কম বেশি সবাই গাছ থেকে আম পেড়ে থাকবো, আর এরকম বোটা সমেত বাসায় হাতে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসতাম না, তারপর মেখে খেতাম। এই ঠিক ওই রকম মনে হয়েছিল। আর হচ্ছে এই যে একটা তরমুজ নিয়ে এসেছি, তরমুজের ভেতরটা এত সুন্দর লাল টকটকে, অনেক মিষ্টিও ছিল। মাশাল্লাহ, কেটে দিলাম মেয়েকে, আপনাদের ভাইয়াকে। তো আমিও খেয়েছিলাম একটু, ভালো ছিল খেতে অনেকটা। তো আপনাদের কার কার এরকম স্মৃতি মনে আছে যে ছোটবেলায় আম গাছ থেকে পেড়ে নিয়ে আসতেন এরকম বোটা সমেত? তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটু কলা নিয়ে এসেছিলাম। তো আমরা আমাদের মেয়েদের কিন্তু কলা প্রতিদিন দরকার। এটা আমাদের মেয়েদের কিছু হরমোনাল ডিসব্যালেন্সের কারণে অনেক কিছু ঘাটতি থাকে, যার এই কলাটা আমাদেরকে অনেক সেই পুষ্টি ঘাটতিটা কমাতে সাহায্য করে। আর এই তো এখানে ২ টা আমি আবার বক্স সেট নিয়ে আসছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের ভাইয়াকে তো আমার খাবার দিতে হয়। ও কি করে, খাবার তো নিয়ে যায়। তারপরে কি হয়, প্রতিবার ফেরার সময় দেখা গেছে কোনোটা ঢাকনা এনেছে তো পট আনেনি, আবার পট এনেছে তো ঢাকনা আনেনি। তো এই কারণে দেখা যায় যে আমার কয়দিন পর পরেই এরকম এই যে খাবারের বক্স কিনতে হয়। তো এরকম ২ টা সেট আমি কিনেছি। প্রত্যেকটা বক্সে ৩ টা করে পট আছে। এগুলো পটে আপনি খাবারও স্টোর করে রাখতে পারবেন ফ্রিজে। তো আমি তো মাল্টিপারপাস ইউজে এটা ব্যবহার করা যায়। তো এর কারণে এরকম করে করে অনেক পট আমার দেখা গেছে অকেজো হয়ে পড়ে আছে। তো এই জন্য আমি আবার কিনলাম এই সেট ২ টা। আর যে কোনো স্পেয়ারের দেখবেন সবচেয়ে ছোট যেটা, ওটা বেশি কিউট লাগে না? আমার তো খুব ভাল লাগে। মানে এত সুন্দর লাগে ওই ছোট জিনিসটা। আর এই তো সন্ধ্যায় আমি আবার কিচেনে চলে এসেছি। একটু মশালা চা খাবো, এজন্য বিভিন্ন রকমের মশলা চা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের কার কার মশালা চা ভালো লাগে? একটু বেশ চিনি দিয়ে, মাঝে মাঝে চিনি দিয়ে মশলা চা আমি খাই। বরাবর চিনি খাই না চায়ে, কিন্তু মশলা চা হলে আমি একটু চিনি নেই। সবসময় না, মাঝে মাঝে। চায়ের কালারটা অনেক সুন্দর হয়েছে না? একদম রিয়া, একদম সুন্দর একটা রেড কালার হয়েছে। আর এই তো এখানে আমি একটু শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, মুড়ি মাখবো। সাথে নিয়ে নিয়েছি একটু চিকেন, এর পটেটো, আর হচ্ছে ওর যে মাখা মাখা রসটা থাকে না, ঝোলটা, ওইটা নিয়েছি। আপনারা কখনো এভাবে মুড়ি মাখা খেয়েছেন চিকেনের ঝোল দিয়ে? আমার তো হ্যাপি লাগে খেতে। আপনারা এটা ট্রাই করবেন। একদম মামাদের মুড়ি মাখার মতো ফ্লেভার আসে। অনেক মজা হয়েছিল মাখাটা, আমরা অনেক মজা করে খেয়েছি। আর এই তো এখানে আমি এখন রান্নাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের ভাইয়ার জন্য খাবার বক্সিং করব। তো প্রথমেই দেখিয়ে দিলাম ডাঁটাতে মুরগি হয়েছিল, তারপরে সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল হয়েছিল, তারপর বোয়াল মাছের ভুনা হয়েছিল, পাট শাক ভাজা হয়েছিল, তারপর হচ্ছে ঢ্যাঁড়স ভুনা হয়েছিল, সজনে ডাঁটা দিয়ে ইলিশ মাছের মাথা আর লেজের সাইডের যে পিসগুলো হয় সেটা রান্না করেছিলাম। তারপরে হচ্ছে আর ঢেঁড়স দিয়ে বোয়াল মাছ হয়েছিল। তো এখানে যে মুরগির ২ টা মুরগি একসাথে রান্না করেছি, একটা মুরগি পুরোটাই একটা বক্সে দিয়ে দিয়েছি।
আর এখানে এই তো ডালও তুলে দিচ্ছি একটি বক্সে, সজনে ডাঁটা দিয়ে ডাল চচ্চড়ি করেছি। আচ্ছা বলেন তো, পৃথিবীতে এমন কেউ কি আছে যার স্বপ্ন নেই, আশা নেই, বা এমন কেউ যার ইচ্ছে পূরণের স্বাদ নেই? আমি আপনাদের বলছি, পৃথিবীতে এমন কেউ নেই যাদের স্বপ্ন নেই, যার আশা নেই, যার ইচ্ছা পূরণের স্বাদ নেই। কিছু মানুষ আশায় বেঁচে আছে, কিছু মানুষ সাধনায় বেঁচে আছে, কিছু মানুষ দায়িত্বে বেঁচে আছে। আবার পৃথিবীতে এমন মানুষও আছে যারা অন্যের খুশির জন্য নিজের স্বাদ, স্বপ্ন, আশাকে পিছনে ফেলে দিয়েছে। যদিও বা পৃথিবী তাদেরকে পরাজিত বলে ডাকে, লুজার অর ফেলিয়ার, কিন্তু তারা জানে না হেরে গিয়ে তারা কি পেয়েছে। এমনকি যারা হেরে গিয়েছে তারাও জানে না যে তারা হেরে গিয়ে কি পেয়েছে জীবন থেকে। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো খাবার বক্সে তোলা হয়ে গিয়েছে। আর এখন আমি তুলে নেব হচ্ছে গিয়ে এই তো সজনে ডাঁটা দিয়ে, যেটা আমি ইলিশ মাছের মাথা, পিছনের দিকের মাছগুলো রান্না করেছিলাম সেটা। তো এখনও আপনারা যারা আমাকে শুনছেন প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে আপনাদের মতো আরও মিষ্টি মিষ্টি আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো সবশেষে আমি তো বোয়াল মাছটা তুলে দিচ্ছি। প্রত্যেকটা খাবারই অল্প অল্প করে দিতে হয়, কারণ ও বেশি গরম করে নেক্সট টাইম আর খেতে পারে না। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, দোয়াতে আমাকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ।